বিগত দিনে এক পাগলি মাঝে মাঝে দলিল দিত, ক্ষমতা তো আল্লাহই দেয়, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যেহেতু ক্ষমতা দিয়েছে মানে আল্লাহ রাজি খুশি আছে, ভেবেছে আল্লাহ দিলে তো ভালোবাসেই দেয়, কিন্তু জানে না আল্লাহ সবাইরে ভালোবেসে দেয় না, আল্লাহ কাউরে চূড়ান্ত ভাবে পাকড়াও করার জন্য দেয়। কেউ কেউ এমন, এরা যদি না দিত তাহলে এই যুগের পোলাপান বুঝতোই না যে অতীতে তার পূর্বপুরুষের কি সমস্যা ছিল। তো পূর্ববর্তী চেনা অনেক সময় আসান হয়ে যায়। আল্লাহ অনেক সময় কাউরে দিয়েও দুনিয়া আখিরাতে বেইজ্জতি বানায়, আবার কাউরে না দিয়েও দুনিয়া আখিরাতে ইজ্জত দিয়ে দেয়। দুনিয়া তো ওলামারা কম পেয়েছে সবচাইতে, তাই না? দুনিয়া ওলামারা কম পেয়েছে, লেকিন ইজ্জত কম পেয়েছে না বেশি পেয়েছে? জেলে আমরাও গিয়েছি, জেলে বড় বড় নেতারাও গিয়েছে। আমরা জেলে যাওয়ায় আমাদের মাথা মোটেও নত হয় নাই, উল্টা আল্লাহ ইজ্জত 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ছিলাম একটা বছর, কম সময় তো না। অন্য আলেমরা সান্ত্বনা দিত যে 1 বছর দাওয়াতের কাজ করলে, 1 বছর মসজিদ মাদ্রাসা চালালে যত খেদমত করতে পারেন, দিলে বিশ্বাস রাখেন আল্লাহ আপনার এর চাইতে বেশি কিছু দিয়ে দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শুনতাম, দিনে বিশ্বাস ছিল, কিন্তু বুঝতাম না কিভাবে সম্ভব কন্টিনিউ কাজ আর গ্যাপ করা কাজ দুটো এক হয় কিভাবে। আল্লাহ বুঝিয়ে দিয়েছে আসলেই আল্লাহর জন্য কেউ যদি কোরবানি দেয় আল্লাহ তার ইজ্জত 1000 গুণ বাড়িয়ে দেয়। তো সূরা কাউসারের ভেতরে 3 আয়াতের প্রথম আয়াতে একদম দিল লাগায় শুনেন। প্রথম আয়াতে আল্লাহ তার নবীকে মূলত সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে দান করেছি কাউসার। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীকে। কেন? এমন একটা সময় এটা আল্লাহ নাজিল করলেন যখন চারদিক থেকে আমার নবীকে শুধু গালি দেওয়া হচ্ছে, সমালোচনাই করা হচ্ছে, নিন্দাই করা হচ্ছে। যার চাইতে দামি না পৃথিবীতে কেউ আছে না আসমানের ভেতরে কেউ আছে, এমনকি আরশে আযীমের চাইতেও যিনি দামি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পর সমস্ত মাখলুকের ভেতর সবচাইতে সম্মানী সেই নবী দুনিয়াতে আসলেন। দরকার ছিল তার জন্য পারলে জান কোরবান করে দিবে, নিজের সবকিছু দিয়ে হলেও তাকে খেদমত করার জন্য মানুষ নিজেকে উজাড় করে দেবে। কিন্তু হলো উল্টোটা, যাদের ভেতরে আসলেন, যেই বংশে জন্মালেন, তারা উল্টো সবার চাইতে বেশি তার প্রতি দুশমনি করতে লাগলো। এমনকি তাকে হত্যা করার জন্য এক পর্যায়ে গিয়ে ঘর পর্যন্ত ঘেরাও করে ফেলেছিল। বিশেষ করে সূরাটা নাজিল হয়েছে এমন এক প্রেক্ষাপটে, আমার নবীর একটা পুত্র সন্তান মারা যাচ্ছিল। সবাই জানেন আমার নবীর একটা পুত্র সন্তানও প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যায় নাই, এর আগেই আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন। আমার নবীর একটা পুত্র সন্তানের ইন্তেকাল হচ্ছিল, নবী কাঁদছিলেন, সাহাবীরা শোকাহত হচ্ছিলেন, আর মক্কার মুশরিকরা উল্লাস করছিল। তারা বলছিল বুতিরা মুহাম্মদ, আরে মুহাম্মাদের লেজ কাটা গেছে, মুহাম্মদ নির্বংশ হয়েছে, দাও মুহাম্মাদান ওয়া আসহাবা, তোমরা মুহাম্মদ আর তার সঙ্গীদেরকে নিয়ে টেনশন ছেড়ে দাও। ফাইন্নাহু রাজুলুন আবতার, কারণ সে একজন লেজ কাটা পুরুষ, নির্বংশ পুরুষ, লা আকিবালা, তার বংশ বলতে আর কিছু বাকি নাই। ফাইদা হালাকা, একবার যদি সে মরে, ইনকাতা যিকরুহু, তার নাম নেওয়ারও আর কেউ বাকি থাকবে না। যারা আছেন একটাই দোয়া করি, আল্লাহ এখানে প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। আর হাদিসে আছে যতক্ষণ আমরা বসা থাকবো ফেরেশতারা চারদিক থেকে আমাদেরকে ঘিরে রাখবে, এত বেশি সিরিয়ালে যেতে যেতে আসমান পর্যন্ত। আর যতক্ষণ আমরা আল্লাহকে নিয়ে আলোচনা করব, আল্লাহ নিজে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতে থাকবেন। আর যখন আমরা মজলিস শেষে উঠে যাব, ফেরেশতারা এসে আমাদের প্রত্যেককে সুসংবাদ শোনাতে থাকবে, কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যাও এমন অবস্থায় তোমাদের অতীতের পাপ মাফ করে দেওয়া হয়েছে আর গুনাহগুলোকে নেক আমল দ্বারা বদলে দেওয়া হয়েছে। এমনকি সেই হাদিসে আছে রাতের কিছু সময় ইলম শেখা এবং শেখানো, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। অন্যদিন তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পান, কিছু সময় ইলম শিখে এবং শিখিয়ে আল্লাহ আমলনামায় এর চাইতে বেশি সওয়াব লিখে দেবেন ইনশাআল্লাহ। খুব একটা লস আছে তাই না? লস নাই আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীকে নিয়ে যখন টিটকারি মারছে সকলে, আল্লাহ কোরআনে বলেন কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন, হে নবী আমি ভালো করে জানি ওরা যে কথা বলে তাতে তোমার দিলে কষ্ট লাগে। নবী হওয়ার পরেও কষ্ট লাগতে পারে নাকি পারে না? মানুষ গালি দিচ্ছে, সমালোচনা করছে, আপনজনরাও তার সাথে দুশমনি করছে নবীকে, আল্লাহ নিজে এবার সান্ত্বনা দিচ্ছেন, হে নবী মন খারাপের দরকার নাই, কে পাশে, কে পক্ষে, কে বিপক্ষে, এগুলোর দিকে তাকানোর দরকার নাই। কারণ
ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়ে দিয়েছি সর্বময় কল্যাণ। কাউসার মানে খালি হাউজে কাউসার না, কাউসার মানে আল খায়র আল কাসীর। নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি প্রচুর পরিমাণ কল্যাণ, দুনিয়াতে আখিরাতে হর জায়গায়। আরে ওরা ভেবেছে আপনার ছেলে সন্তান নাই আপনার নামকে স্মরণ করবে, কারণ বাচ্চা কাচ্চা থাকলেই তো বাপের নামটা সমুন্নত রাখে। আপনার ছেলে সন্তান না বেঁচে নাই, কে আপনার নাম সমুন্নত করবে? আরে আমি আপনার নামকে সমুন্নত করে দেব। এজন্য দেখেন কালেমায় আল্লাহর নাম নিলে এরপরে নবীর নামটাও নেওয়া লাগে, আযানে আল্লাহর নাম বললে এরপরে নবীর নামটাও বলা লাগে, নামাজে বসে তাহিয়াতু পড়ে আল্লাহর প্রশংসা করলে এরপরে নবীর নামটাও আসে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে বলতে আস্ত দুরূদ নবীর সাথে পড়া লাগে। এমনকি শুধু নবী তো না, নবীর আহলে বাইতকে পর্যন্ত, নবীর পরিবারকে পর্যন্ত আল্লাহ এত দামি বানিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুন মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফিকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। ইয়া আহলে বাইত, তোমাদের ভালোবাসাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন কোরআনে, এর ব্যাপারে আয়াত নাজিল করেছেন। তোমাদের গর্বের জন্য তো এটাই যথেষ্ট, যারা তোমাদের শানে দুরূদ পড়ে না তাদের দুরূদই পরিপূর্ণ হয় না। এজন্য দেখেন না, আমরা নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেই শেষ না, ওয়া আলা আলী মুহাম্মদ। মানে কি? আলী মুহাম্মদ মানে হলো আহলে বাইত। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন, করেই শেষ না, তার আহলে বাইত তার পরিবার বর্গের উপরও আপনি রহমত বর্ষণ করেন। তা আল্লাহই যেই বাতি জ্বালান সেই বাতিকে কে নিভাবে? আল্লাহই যাকে সমুন্নত করেন, পৃথিবীর কে আছে তাকে ডুবাবে? যার কারণে দুনিয়ার লোকেরা চেয়েছিল আমার নবীর শানকে, আমার নবীর শানকে তারা একদম নিতে নিতে মাটির তলায় নিয়ে শেষ করবে, কিন্তু আল্লাহ তার শান উঠাতে উঠাতে আসমানের চাইতে উঁচু করে দিয়েছে। আজও যারা নবীকে গালি দিচ্ছে তারা কি ভেবেছে গালি দিলে নবীর ইজ্জত কমবে? আরে তুই বেটা একজন গালি দিবি, লেকিন এর দ্বারা মুসলমানদের ভেতরে যে জাগরণ তৈরি হবে, দেখবে হাজার হাজার নতুন মুজাহিদ তোর মতো গালিবাদদের বিরুদ্ধে ময়দান ঐক্যবদ্ধ হয়ে নেমে এসেছে। দমাবে কিভাবে? কোন ব্যক্তির পক্ষে সম্ভব না, বরঞ্চ এই বাতিকে যত দমাতে চাইবে তত বেশি শক্তিশালী হয়ে যাবে। তো নবীরা সান্ত্বনা দিলেন কে? এখান থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা হলো, কারো বিপদে আর কিছু পারি বা না পারি সান্ত্বনা দিতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আযা মুসাবান, অতি সংক্ষেপে বলছি, মান আযা মুসাবান ফালাহু মিথলু আজরিহি, কেউ যদি বিপদে পড়া কোনো ব্যক্তিকে সান্ত্বনা দেয়, ওই ব্যক্তি বিপদে পড়ে সবর করে যে সওয়াব পেয়েছে, সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়েছে। সান্ত্বনা যারা দেয় ফায়দা হয় নাকি হয় না? আমরা যেদিন কাশিমপুরে গিয়ে ঢুকলাম, জীবনে প্রথমবার জেলে আসলাম, কেমন লাগছে? আর দিলের মধ্যে তো এটা আছেই, আল্লাহ অবশ্যই এই সবরের বদলা দিবেই দিবে। কিন্তু ওই সময় আমাদের চাইতে যারা বেশি টাইম জেল খাচ্ছে, আমাদের চাইতে বেশি টাইম, ওই মানুষগুলো যখন সান্ত্বনা দিত, ওই মানুষগুলো যখন বিভিন্ন সময় বলতো, হুজুর সবর করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করে আল্লাহ তাদেরকে প্রতিদান দেওয়ার সময় গুনে গুনে হিসাব করে করে দিবে না, আল্লাহ তাদেরকে বেহিসাব প্রতিদান দিয়ে দিবে। এগুলো যখন বলতো, সুবহানাল্লাহ, আল্লাহ সাক্ষী, দিলের মধ্যে মনোবল হাজার গুণ বেড়ে যেত। এই জন্য ইন্না আতাইনাকাল কাউসার থেকে আমাদের জন্য বড় শিক্ষণীয় হলো, আমরা কারো বিপদে যদি টাকা পয়সা দিতে নাও পারি, অন্য কিছু নাও পারি, কমাস কম সান্ত্বনা দেব, কারণ সান্ত্বনা দিলে আল্লাহ আমাকে তার সমপর্যায়ে সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো নবীকে কি বলে সান্ত্বনা দিলেন? আমি তোমাকে কাউসার দিয়েছি। এই কাউসারের মধ্যে কি কি আছে? এক নম্বরে জান্নাতের একটা নহর আছে, যেই নহরের নাম হলো নাহরে কাউসার। নহর মানে হলো নদী। তো দুনিয়ার নদী আলাদা, জান্নাতের নদী আলাদা। দুনিয়ার নদীগুলো চলে একটু গর্তের ভেতর দিয়ে, তাই না? নদীটা তো আর এইরকম সমান থাকে না, নিচু নিচু জায়গা, সেখান থেকে পানি প্রবাহিত হয়। তো জান্নাতের নহরের সিস্টেম হবে আলাদা, সমতল জায়গার উপর দিয়ে পানি প্রবাহিত হবে। লেকিন মজার বিষয়, দুনিয়া যদি সমতল জায়গার উপর পানি প্রবাহিত হয়, পানি কি এক জায়গায় সীমাবদ্ধ থাকে না আশপাশেও ছড়িয়ে যায়? এমনকি পানি বেশি হলে তো সব ডুবায়া ছারখার করে দেবে। লেকিন জান্নাতের নহরের বৈশিষ্ট্য, নহরের এরিয়া মনে করেন এতটুকু, এর উপর দিয়ে প্রবাহিত হবে, কোনোটা দুধের, কোনোটা মধু, কোনোটা মদের,
দুনিয়ার মদের মতো দুর্গন্ধময় মদ না, এমন মদ আল্লাহ বলেন যেই মদ খেলে মাতলামিও আসবে না, মাথাও ঘুরাবে না, বেহুশ হবে না, যেই মদের নাম সারাবান তহুরা, সারাবান তহুরা, বড় পবিত্র এক মদ। এইরকম নহর নালা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই নহরগুলোর মধ্যে বিশেষ একটা নহরের নাম নাহরে কাউসার। এই নহরটা কোথায়? দুনিয়ায় না, কোথায়? জান্নাতে। ওই নহরের সঙ্গে দুইটা পাইপলাইন, পাইপ তো চেনেন আপনারা, দুইটা পাইপলাইন দিয়ে হাসরের ময়দানে একটা হাউজের সম্পর্ক থাকবে, যেখানে পানি এসে পড়বে কোত্থেকে? জান্নাত থেকে, আসমান থেকেও না, জান্নাত থেকে। জান্নাতের নাহরে কাউসার থেকে পানি এসে পড়বে হাসরের ময়দানে থাকা একটা হাউজের ভেতরে। সেই হাউজের নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন হাউজে কাউসার। সেই হাউজে কাউসারের পানি হবে এমন পানি, এসেছে যেহেতু জান্নাত থেকে, আর জান্নাতের বৈশিষ্ট্যই হলো স্থায়িত্ব, যার কারণে ওই পানির বৈশিষ্ট্য হলো একবার যারা পান করবে স্থায়ীভাবে তাদের পিপাসা চিরকালের জন্য দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান শারিবা মিনহু লাম ইয়াজমা বাদাহু আবাদা। একবার যে পান করবে দ্বিতীয়বার তার আর পিপাসা লাগবে না। এজন্যই যারা জাহান্নামে যাবে আল্লাহ তাদেরকে এই পানি পান করাবেন না। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়ালদা। সূরা কাফের ভিতরে আল্লাহ বলেন, আমি পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে, অপরাধীদেরকে জাহান্নামের দিকে যখন টেনে হেঁচড়ে নিব, দুনিয়াতে যেমন শিয়াল ধরলে মানুষ টেনে হিঁচড়ে নেয়, পাগলা কুকুর যেমন গলায় রশি বেঁধে টেনে হিঁচড়ে নেয়, আল্লাহ বলেন অপরাধীগুলোকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে যখন নিব, ওই দা ওরা তখন পিপাসায় ছটফট করতে থাকবে। হাসরের ময়দানে সবার হালত এক হবে না। মুমিন মুত্তাকিরা হাসরের ময়দানে উঠবে আল্লাহর মেহমান হয়ে। এর আগের আয়াতে আছে ওয়াফদা ওয়াফদা, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আনবো এমন অবস্থায় তারা আমার মেহমান হিসেবে আসবে। এজন্য এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, তোমরা জানো এই আয়াতের তাফসীর কি? ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। শাগরেদরা বলল, না হুজুর আপনি ভালো জানেন। তিনি বললেন, শোনো, মেহমানকে কেউ পায়ে হাঁটিয়ে আনায় নাকি মেহমানকে সবচেয়ে ভালো বাহনে চড়িয়ে আনায়? শাগরেদরা বলল, মেহমানকে কেউ পায়ে হাঁটিয়ে আনে না, এটা অভদ্রতা। বরং মেহমানকে মানুষ আনায় কিভাবে? বাহনে চড়িয়ে। ওই জন্য তার গাড়ি নাই, বাহনে চড়িয়ে। তিনি বললেন, তার মানে এখান থেকে এটাও বুঝে আসে হাসরের ময়দানে মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ পায়ে হাঁটিয়ে উঠাবেন না, বরঞ্চ আল্লাহ তাদেরকে এমন বাহনের পিঠে চড়ে উঠাবেন লাম তারাল খালাইকু মিথলাহা, যেই রকম বাহন পৃথিবীর কেউ কখনো দেখেই নাই। মজাই আলাদা। হাসরের ময়দানও গাড়িতে চড়ে চড়ে যাব, কারণ আমরা আল্লাহর মেহমান। আর মেহমান কিভাবে থাকবে, কিভাবে চলবে, এটা নির্ভর করে মেজবানের উপরে। মেহমানের কিন্তু স্বাধীনতা থাকে না। আমি আপনার ঘরে যদি যাই, ভয় পাবেন না, যদি যাই মানে যাবো এমন না, যদি যাই তাহলে কোথায় বসবো এটা কিন্তু আমার ইচ্ছা না, আপনার ইচ্ছা। কি খাবো আমার ইচ্ছা না, আপনার ইচ্ছা। এমনকি কোন বাথরুমটা ব্যবহার করবো এটা আমার ইচ্ছা না, আপনার ইচ্ছা। আপনি যেভাবে বলবেন আমাকে সেভাবেই করতে হবে। এখন মেজবান যেমন হবে মেহমানের শানটাও তেমন হবে। মেজবান যদি সচেতন হয় মেহমানের সুবিধা হবে, মেজবান উল্টা পাল্টা হলে মেহমানের কষ্ট হবে। এখন আল্লাহর চাইতে বড় শানদার মেজবান কেউ আছে? আল্লাহর মেহমান যারা হবে এদের চাইতে আরামে সুখে শান্তিতে কে থাকবে? এজন্য হাসরের ময়দানে মানুষ নিজের ঘামের ভেতর হাবুডুবু খাবে। সূর্য চলে আসবে মাথার 1 মাইলের ভেতরে, দেখেন আমাদের কি ভয় আছে? আল্লাহ চাইলে আরশের নিচে আমাদের বিশেষ ছায়ার ব্যবস্থা করে দেবেন। তাহলে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, কাউসার দিব, নাহরে কাউসার, হাউজে কাউসার, আরো যত ধরনের কল্যাণ আছে সব আমি তোমাকে দিয়ে দিব। কি দেয় নাই আল্লাহ তার নবীকে? কি দেয় নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে মাত্র ঢুকছেন, নতুন আসছেন একটা এলাকায় হিজরত করে। এক ইহুদি পণ্ডিত, ইহুদিরা মুসলমানদের ছোট দুশমন না বড় দুশমন? ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি দেখতে গেলাম, সবাই দেখতে যাচ্ছে, মেহমান এসেছে, মেহমান কে এসেছে দেখতে গেলাম। যেই মাত্র তার সামনে দেখলাম, আমাকে ওয়াজ করা লাগে নাই, বয়ান দেওয়া লাগে নাই, নসিহত করা লাগে নাই, আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম, আল্লাহ ইন্নাহু লাইসা বিওয়াজহিকা কাযাব। আল্লাহর কসম করে বলছি, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। বাস খালি চেহারা মোবারক দেখলেন, চেহারা কালেমা পড়ে মুসলমান হলেন। কি আছে সেই চেহারায়? কি আছে যেটা দেখলে মানুষের দিল সাক্ষ্য দেয় এই চেহারা যা, সে আর যাই হোক কোনো মিথ্যাবাদী হতেই পারে না। আল্লাহ রাসূলের হাতের মধ্যে কি আছে? এক সাহাবী, যুবক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনায় লিপ্ত হয়ে যাব, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, কোনোভাবেই না।
আল্লাহ রাসূল দুইটা কাজ করলেন। প্রথমে যুক্তি দিয়ে বোঝালেন, শোনো, কার সাথে জিনা করবা? তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক, তুমি পছন্দ করবা? সেগুলো প্রশ্নই আসে না। আমি আমার আপনজনের ক্ষেত্রে এটা কখনোই মেনে নেব না। নবী বললেন, তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বর্তমানের বা ভবিষ্যতের স্ত্রী, কারো না কারো বর্তমানের বা ভবিষ্যতের মা। তো নিজের জন্য যেটা পছন্দ করো না, আরেকজনের জন্য কিভাবে পছন্দ করবা? কিন্তু যুক্তি দিলেই কি মাথা থেকে ভূত যায়? আরে যায় নাকি? মাথায় যখন শয়তানি ওঠে, এমন ভাবে ওঠে, যুক্তি টুক্তিতে কাজ হয় না। যুক্তি নিজের চাইতে বেশি জানে, তবুও মানুষ পাপে জড়ায়া যায়। আল্লাহ রাসূল এরপর যেই কাজটা করলেন, নিজের হাত মোবারকটা নিয়ে, নিজের হাতটা নিয়ে সেই সাহাবীর বুকের মধ্যে এভাবে বুলিয়ে দিলেন। সেই সাহাবী বলেন, ওই যে ওই দিন থেকে ভেতর থেকে বুড়াকালে গিয়ে বলছেন, ভেতর থেকে জিনার আগ্রহ গেল। আলহামদুলিল্লাহ, আমি এখন বুড়া হয়েছি, এখনো পর্যন্ত কোন পর্নারীর দিকে খারাপ দৃষ্টি দেওয়ার আগ্রহ আমার ভেতরে আর জাগে নাই। কি ছিল সেই হাতের ভেতরে? আরে আল্লাহ রাসূল এক যুদ্ধের ময়দানে, খায়বারের যুদ্ধ, 7ম হিজরির কথা। নবী বলছেন, যুদ্ধের অবস্থা খুব ভয়ঙ্কর, সবাই পেরেশানিতে, কি হবে? বদরের মতো বিজয় না উহুদের মতো আমাদের শাহাদাত হবেটা কি? নবী যেমন সময় বললেন, শোনো, আগামীকাল আমি ঝান্ডা বুঝেন তো, পতাকা তুলে দিব এমন একজনের হাতে যার ভেতর 3টা গুণ আছে। 1 নম্বর গুণ, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। 2 নম্বর গুণ, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে, মানে একপাক্ষিক ভালোবাসার তো দাম নাই, দ্বিপাক্ষিক ভালোবাসা। 3 নম্বর গুণ, ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, তার হাতে আল্লাহ বিজয় এনে দেবে। সব সাহাবী মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ, লোকটা যাতে আমিই হই, লোকটা যাতে আমিই হই। আমারে উঠাতে চাইলে ওঠেন, সমস্যা নেই, লোকটা যাতে আমিই হই। এর মধ্যে সকলে পেরেশান যে কারে দিবে, দোয়া করতে শুরু করলো। এখন পরবর্তী দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে শুরু করলেন, আইনা আলী? কিরে, সবাইকে দেখছে, আমার সাহাবী আলী কই? আলীরও তো দেখছি না। এবার সবাই বুঝে ফেললেন, আলীরে খুঁজে কেন? ঠান্ডা মনে হয় তার হাতেই দিবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলীরে খুঁজে লাভ নাই, আলী অসুস্থ, তাঁবুর ভেতরে বিশ্রাম করছে। এসটা কি আইনাই, তার চোখে ব্যথা, বড় ব্যথা, চোখ দিয়ে তাকাতেই পারছে না। সাহাবীরা ভাবলো, যাক, আরেকটা চান্স এসেছে, যেহেতু নবী যারে খুঁজছে সে নাই, মনে হয় আমাদের কপাল খুললেও খুলতে পারে। আল্লাহ রাসূল বলেন, নিয়ে আসো আলীকে, এই মুহূর্তে নিয়ে আসো। নবীর সামনে আনা হলো, সুবহানাল্লাহ, নবীর সামনে আনা হলো। আল্লাহর নবী নিজের মুখ থেকে থুথু নিয়ে ফাবাসাতা ফি আইনাই, আলী রাদিয়াল্লাহু আনহু চোখের ভেতরে থুথু লাগিয়ে দিলেন। ফলাফল কি হলো? ফাবারা মাকানা হাত্তা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই। সাহাবী বলেন, সঙ্গে সঙ্গে এক মুহূর্ত না, সঙ্গে এমন ভাবে সুস্থ হয়ে গেল, মনে হচ্ছিল কোনোদিন তার চোখে কোনো সমস্যাই হয় না। অথচ একজনের মুখের থুতু আরেকজনের চোখে দিলে তো জীবাণু ঢুকবে রে ভাই, মুখের ভেতর জীবাণু আছে না? তা আমার মুখের থুতু আপনার চোখে দিলে তো আপনার চোখে উল্টা জীবাণু ঢুকবে। লেকিন কি হলো? উল্টা সেরে গেল। এভাবে প্রতিটা অঙ্গ নিয়েও যদি আমি বলতে থাকি, রাত পার হবে, ফজিলত শেষ হবে না। এমনকি একদম ডাইরেক্ট পায়ে চলে যান। আল্লাহ রাসূল উহুদ পাহাড়ে উঠলেন, উহুদ পাহাড়ে সঙ্গে তার 3 জন সঙ্গীও আছে। হঠাৎ ভূমিকম্প শুরু হলো, উহুদ কাঁপছে। আল্লাহ রাসূল পা দিয়ে উহুদের উপর একটা আঘাত করলেন, পা দিয়ে আঘাত করলেন, আঘাত করে বলেন, উসবুত উহুদ, উহুদ তুই থেমে যা, উহুদ তুই স্থির হয়ে যা, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। আরে জানিস না তোর উপর কে দাঁড়িয়ে আছে? তোর উপর আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। শহীদ মানে তো মুর্দা, জিন্দা না। জিন্দা মানুষকে তো শহীদ বলে না, অথচ যারা আছে সবাই কিন্তু জিন্দা। নবী বললেন, একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। কে কে ছিল জানেন? নবী তো কে বোঝেন, সিদ্দিককে তাও বোঝেন, বাকি 2 জনের নাম ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমা। এই হাদিস তারা যেদিন শুনেছেন সেদিনই আর বুঝতে বাকি নাই কপালে কি লেখা আছে। কারণ জিন্দা মানুষরাও নবী যখন শহীদ বলেছে, নবীর জবান থেকে যা বের হবে তা সহি হবেই হবে। আসমান জমিন উল্টে যেতে পারে, সেটা কখনো মিথ্যা হবে না।
আমরা নয়তো ভাবি আল্লাহ নবীজি বলেছেন পৃথিবীতে শহর বা গ্রামে একটা ঘর বাকি থাকবে না যেখানে ইসলামের কালেমা প্রবেশ করবে না, অথচ আজকে আমরা ভাবছি মনে হয় ইসলামের বিজয় হবে না, আমি আমার ক্ষমতা দিয়ে, আমি আমার দলবল দিয়ে, আমি কাফেরদের পা চেটে চেটে ইসলামের বিজয়কে মনে হয় দমায় রাখতে পারবো। এমনকি ইসলাম পন্থীর আগাতে শুরু করলে বলবো, আরে দেখ দেখ মৌলবাদের উত্থান হচ্ছে, দেখ 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 ডানপন্থীর আগে যাচ্ছে, আমি এটা দিয়ে আলাদা টেনশন করবো। অথচ নবীর ওয়াদা স্পষ্ট, শহর বা গ্রামে এমন একটা ঘর আমার আল্লাহ রাখবে না যেখানে ইসলামের কালিমা তিনি প্রবেশ করাবেন না। তার মানে সেদিন বেশি দূরে না নরেন্দ্র মোদীর ঘরেও কালেমা প্রবেশ করবে, সেদিন বেশি দূরে না ট্রাম্পের বাসার ছাদেও কালেমার পতাকা পথ করে উড়বে উড়বে ইনশাআল্লাহ। কারণ সবার কথা ভুল হতে পারে, নবীজির কথা ভুল হতে পারে না, কারণ তিনি যা বলেন একটাও বানানো কথা না, তার শেখানো কথা। সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ জানিয়েছেন তিনি মন করা কথা বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। তাহলে প্রথম আয়াতে সান্ত্বনা দিলেন, নবী ঘাবড়ানোর কিছু নাই, তোমার সব কল্যাণ দিয়েছি, এখন তোমার কি করণীয় আছে। দ্বিতীয় আয়াতে তোমার করণীয় 2 কাজ, মাত্র 2টা। কয়টা? এখান থেকে শিক্ষা হলো আল্লাহ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কিন্তু সবাইকেই দেয়। আল্লাহ ফেরাউনকেও রাজত্ব দিয়েছেন, নমরুদকেও দিয়েছেন, মুখতানাসারকেও দিয়েছেন, আবার নবী সুলাইমানকেও দিয়েছেন, আল্লাহ সম্পদ কারুনকেও দিয়েছেন। এত সম্পদ চাবি বইতে গেল বিশাল শক্তিশালী যুবকরা ক্লান্ত হয়ে যেত। আবার ওসমান গনি, জুবাইর ইবনে আওয়াম আল্লাহ তাদেরকেও সম্পদ দিয়েছেন। আল্লাহ তো সবাইকেই দেন, বুঝবো কিভাবে আল্লাহ ভালোবেসে দিয়েছেন নাকি ঢিল হিসাবে দিয়েছেন? এখানে যারা আছেন সবাই আল্লাহর নিয়ামত পেয়েছেন নাকি পান নাই? কাউকে পয়সা দিয়েছে, কাউকে মেধা দিয়েছে, কাউকে জ্ঞান দিয়েছে, কাউকে সৌন্দর্য দিয়েছে, কাউকে সুন্দর হাতের লেখা দিয়েছে, কাউকে ক্ষমতা দিয়েছে, এক একজনকে আল্লাহ এক একটা দিয়েছে, কাউকে সুন্দর ভয়েস দিয়েছে। যাই দেখ না কেন আল্লাহর দেওয়াটা 2 ক্যাটাগরির এক ক্যাটাগরিতে পড়বে। হতে পারে আল্লাহ ভালোবেসে দিয়েছে, অথবা হতে পারে আল্লাহ ঢিল হিসাবে দিয়েছে, যাতে করে তোর জাহান্নামটা আরো বড় হতে পারে, আল্লাহর পাকড়াওটা আরো কঠিন হতে পারে। বিগত দিনে এক পাগলি মাঝে মাঝে দলিল দিত, ক্ষমতা তো আল্লাহই দেয়, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যেহেতু ক্ষমতা দিয়েছে মানে আল্লাহ রাজি খুশি আছে, ভেবেছে আল্লাহ দিলে তো ভালোবাসেই দেয়, কিন্তু জানে না আল্লাহ সবাইরে ভালোবেসে দেয় না, আল্লাহ কাউরে চূড়ান্ত ভাবে পাকড়াও করার জন্য দেয়। কেউ কেউ এমন, এরা যদি না দিত তাহলে এই যুগের পোলাপান বুঝতোই না যে অতীতে তার পূর্বপুরুষের কি সমস্যা ছিল। তো পরবর্তী দিকে পূর্ববর্তী চেনা অনেক সময় আসান হয়ে যায়। আল্লাহ অনেক সময় কাউরে দিয়েও দুনিয়া আখিরাতে বেইজ্জতি বানায়, আবার কাউরে না দিয়েও দুনিয়া আখিরাতে ইজ্জত দিয়ে দেয়। দুনিয়া তো ওলামারা কম পেয়েছে সবচাইতে, তাই না? দুনিয়া ওলামারা কম পেয়েছে, লেকিন ইজ্জত কম পেয়েছে না বেশি পেয়েছে? জেলে আমরাও গিয়েছি, জেলে বড় বড় নেতারাও গিয়েছে। আমরা জেলে যাওয়ায় আমাদের মাথা মোটেও নত হয় নাই, উল্টা আল্লাহ ইজ্জত 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ছিলাম 1 বছর, কম সময় তো না। অন্য আলেমরা সান্ত্বনা দিত যে 1 বছর দাওয়াতের কাজ করলে, 1 বছর মসজিদ মাদ্রাসা চালালে যত খেদমত করতে পারেন, দিলে বিশ্বাস রাখেন আল্লাহ আপনার এর চাইতে বেশি কিছু দিয়ে দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শুনতাম, দিনে বিশ্বাস ছিল, কিন্তু বুঝতাম না কিভাবে সম্ভব কন্টিনিউ কাজ আর গ্যাপ করা কাজ দুটো এক হয় কিভাবে। আল্লাহ বুঝিয়ে দিয়েছে আসলেই আল্লাহর জন্য কেউ যদি কোরবানি দেয় আল্লাহ তার ইজ্জত 1000 গুণ বাড়িয়ে দেয়। আজকে গোটা দুনিয়া দেখছে আফগানিস্তান ইসলামী শাসন কায়েম হয়েছে, কিন্তু মানুষ গোড়াটা জানে না যে কার বরকতে কিভাবে এতকাল পর এখানে এসে ফুল ফুটেছে। আপনি একটু ইতিহাস ঘাটলে দেখবেন যাদের হাতে এই নেতৃত্ব ছিল, মোল্লা ওমরের নামই বলেন, জালালউদ্দিন হাক্কানির নামই বলেন, অধিকাংশ নামগুলা পড়লেই দেখবেন তারা সকলে একটা মাদ্রাসার ছাত্র, এক মাদ্রাসার ছাত্র। কোন মাদ্রাসা? মাদ্রাসার নামই দারুল উলুম হাক্কানিয়া। আরেকটু ঘোরায় যদি যান, মাওলানা সামিউল হক হাক্কানি শহীদ রহমাতুল্লাহ আলাইহি নিজে লিখে গিয়েছেন, আরেকটু ঘোরায় যদি যান আপনি দেখবেন দারুল উলুম হাক্কানিয়া নবীজির ইশারায় আব্দুল হক হাক্কানি আপনি স্বপ্ন দেখেছিলেন, নবীজি তাকে বলছেন তুমি ওই জায়গায় মাদ্রাসা করো। এই জায়গার প্রতি তার কোনো আলাদা ইন্টারেস্ট ছিল না, স্বপ্ন দেখেছেন, সেখান থেকে গিয়ে ওই জায়গায় মাদ্রাসা করলেন। তখনও ইতিহাস জানে না এই জায়গার কি ইতিহাস আছে। পরে গিয়ে তথ্য উপাত্ত পেয়ে দেখেছে আরে এই জায়গা তো যেন তেন জায়গা না, এই জায়গা কোন জায়গা জানেন? বালাকোটের ময়দান।
যেখানে সৈয়দ আহমদ শহীদ হয়েছেন, ইসমাইল শহীদ হয়েছেন, এক কাফেলা এসে থেমে গেছে। কেন? তাদের সবাইকে গাদ্দারি করে তাদের সবাইকে হত্যা করে ফেলা হয়েছে। কত আগের কথা? 50 বছর আগের না, 100 বছর আগের না, 150 বছর আগের না, কত আগের কথা। যেখানে এসে সেই কাফেলা থেমে গেছে, বাহ্যিকভাবে মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু কোরবানি কখনো বৃথা যায় না। শহীদের রক্ত আল্লাহ কখনো নিষ্ফল বানায় না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেখান থেকে একদিন না একদিন ইসলামের ফুল ফোটে। তারাও কি ভেবেছে ঠিক এই জায়গায় এত পরে সে একটা মাদ্রাসা হবে, ওই মাদ্রাসা থেকে যারা ইলম শিখবে তাদের হাত ধরেই খেলাফত পতনের 100 বছরের মাথায় আবারও জমিনে ইসলামী শাসনের সুবাতাস বইবে। লেকিন আল্লাহর ফয়সালা যেমন ছিল তেমনই তো হবে। এজন্যই বলে ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারবালা একদিকে দেখা যায় শেষ, কিন্তু আরেক দিকে শুরু। কারণ কারবালায় শহীদের রক্ত ঝরে, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে জালেমের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। আজকে না আপনারা মাস্টারমাইন্ড খুঁজেন, আন্দোলনের মাস্টারমাইন্ড কে? অমুক নেতা না তমুক নেতা। আরে আসল মাস্টারমাইন্ড কে? আন্দোলন তো বহুত হয়েছে, অনেকবার ব্যর্থ, এবার সফল কেন? কারণ আগে আল্লাহ চূড়ান্ত ফয়সালা ছিল না, এবার আল্লাহ চূড়ান্ত ফয়সালা এসেছে। কেন এসেছে? কারণ আমি মনে করি সবচাইতে বড় কারণ হলো মাজলুমের বদদুয়া জালেমের ধ্বংসকে অনিবার্য করে তুলেছে। মাজলুম যদি কাফেরও হয়, কাফের, নবীর স্পষ্ট হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম যেই হোক মাজলুমের বদদুয়াকে ভয় পাবা। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আমাদের কান সাক্ষী, আমাদের দিল সাক্ষী। ওই যে একটা বছর কাশিমপুরে যখন আমরা শেষ রাতে বুড়া আলেম, যাদের অনেকে আমাদের বাপের বয়সী, এরকম বুড়া আলেম শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে হাত দুটো তুলে মাঝে মাঝে যে একটা চিৎকার দিত, একটা আর্তনাদ করে উঠতো, আয় আল্লাহ! ওই যে একটা আর্তনাদ তাদের বুকের ভেতর থেকে বের হতো। যতবার এই আর্তনাদ কানে ঢুকেছে, দিল সাক্ষ্য দিয়েছে, এই বদদুয়া যার গায়ে লেগেছে ও লাশও হয়তো দফন হবে না জমিনে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। পরিণতি থেকে নতুন জালেমরা শিক্ষা নেন। আল্লাহ সবাইরে ছাড় দিতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যেও আল্লাহ জালেমরা কখনো ছাড় দেয় না। ইমামরা লিখে গিয়েছেন, কোন কাফের বাদশা যদি ইনসাফকারী হয়, কাফের কিন্তু ইনসাফ করে, আল্লাহ তার রাজত্বকে দীর্ঘ করে দিবে। কিন্তু কোন মুসলিম ধর্মে মুসলিম কিন্তু জালেম হয়, আল্লাহ তাকে দুনিয়ার বুকেও অতি দ্রুত ধ্বংস করে ছাড়বেই ছাড়বে। এজন্য জুলুম এমন জিনিস, কিছু পাপ এমন, এর জন্য আখিরাত লাগে না, দুনিয়াতেই পাকড়াও আসে। এক নম্বরে বেয়াদবি, পাশাপাশি আছে জুলুম। বেয়াদবি আর জুলুম, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, অনেকে কালেমা ঈমান নিয়ে যেতে পারে না দুনিয়াতে। ইমামরা বলে গিয়েছেন, লুহুমুল উলামায়ে মাসমুমা, আলেমদের গোশত বিষাক্ত, খায়ও না, খাইলে হজম করতে পারবে না। কারণ আল্লাহ নিজেই যাদেরকে নিরাপত্তা দেয়, তাদের নিরাপত্তা যারা বিঘ্নিত করতে আসে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন ওলির বিরুদ্ধে, আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর খাঁটি বান্দা, তারাই তো। আল্লাহ বলেন, আমার কোন ওলি, আমার কোন বন্ধুর সাথে কেউ যদি দুশমনি রাখে, যুদ্ধ লাগায়, মাইর করে, অত কিছু বলে নাই, খালি যদি দুশমনি রাখে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম ওর বিপক্ষে। অনেকের তো খুব খেলার শখ, খেলতে চায়, খালি খেলা হবে বলে ডায়লগ মারে। আল্লাহ বলে দিচ্ছে, আমার কোন বন্ধুর সাথে যদি তোর খেলার শখ থাকে, আর তোর সাথে খেলার ঘোষণা আমি দিয়ে দিলাম, পারলে তো এই যুদ্ধ বিজয় ছিনিয়ে আনবে কি? তাহলে ওলামাদের হেফাজতকারী কে? আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাযিল করেছি কোরআন, আমি আর হেফাজতকারী। আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম বানিয়েছেন কি বলেন তো? আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম বানিয়েছেন কি? সিনা। আল্লাহ কাগজ না, নবীর জামানায় তো পুরো কোরআনটা একসঙ্গে লেখাই ছিল না। লেকিন অনেক সাহাবীর বুকের ভেতরে পুরোটা একসাথে ছিল, আর লেখা আলাদা ছিল। কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে 1 সূরা, কারো কাছে 10 সূরা। আমরা যেমন সহজে একসাথে পেয়ে যাচ্ছি, ছিল না, কিন্তু ছিল কাদের বুকে? অনেক হাফেজ সাহাবীদের বুকে। তাহলে আল্লাহ কোরআন হেফাজতের 1 নম্বর মাধ্যম বানিয়েছেন কোনটা? বান্দার সিনাকে।
এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর, মূল্যবান ও তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা সালমান ফারসি সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমিন। রাত ইতিমধ্যে অনেক হয়ে গিয়েছে, এখন থেকে ফজর পর্যন্ত খুব বেশি সময় বাকি নেই। আলোচনা যত লম্বা হবে, ফজরের নামাজের মুসল্লি তত কমার আশঙ্কা আছে। আমাকে আলোচনায় ওঠানোর কথা ছিল 10:30টায়। আমি ভেবেছিলাম ঘন্টাখানিক করে 11:30টায় মোটামুটি ওয়াজের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে বিদায় নেওয়া যাবে। তবে বাংলাদেশ বলে কথা, এখানে টাইম রক্ষা না করাটাই হলো সবচাইতে বড় আমানত। তো যার কারণে যে টাইমে শেষ হওয়ার কথা সেই টাইমে মাত্র শুরু হতে যাচ্ছে, কাটায় 11:30। তো অতি লম্বা চওড়া আলোচনা করা মুনাসিব হবে না, কারণ ওয়াজ করা বা শোনা এটা অত গুরুত্বপূর্ণ না যত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ পড়া। তো এই কারণে প্রথমে আমি আপনাদের থেকে ওয়াদা নিতে চাচ্ছি, এখানে যারা আছেন আল্লাহর ওয়াস্তে বাকি দিন যা করেন না করেন, আগামী দিন ফজরের নামাজটা কে পড়বেন হাত তুলে। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতগুলোকে কবুল করুন। কারণ মূল গ্যারান্টি ঠিক থাকলে বাকিগুলোর ব্যাপারেও কিছুটা আস্থা পাওয়া যাবে। তো খেয়াল করেছেন, খুতবার মধ্যে আমি কোরআন মাজিদের সবচাইতে ছোট সূরাটা তেলাওয়াত করেছি। 114টা সূরার মধ্যে 3টা সূরা আছে এমন, কিছুটা আওয়াজটা নেই, 3টা সূরা আছে এমন যে 3 সূরার আয়াত মাত্র 3টা করে। এই 3 সূরার ভেতরেও সবচাইতে ছোট যে সূরা, লিখতে গেলে 1 লাইন যথেষ্ট, 1.5 লাইনও লাগে না, 2 লাইনও লাগে না। সেই সূরার নাম হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার 1 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার 3 নম্বর আয়াত। তো এই কোরআনের এই সবচাইতে ছোট সূরা 3টা আয়াতকে সামনে রেখে জাস্ট 3টা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর বলে আমি আমার আলোচনার ইতি টানবো। এতটুকু শোনার ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই 3 আয়াতের, মাত্র 3 আয়াতের তাফসীর শোনার আগ পর্যন্ত একজনও যদি ওঠেন, যে উঠবেন সঙ্গে সঙ্গে আমার আলোচনা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো কেউ যদি ওঠেন আমার সুবিধা হবে, একজন, মাত্র একজন বসা থেকে যদি ওঠেন, এর মাঝে শেষ হওয়ার আগে সঙ্গে সঙ্গে আমি বলবো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার লস হবে না, আমার সুবিধাই হবে। এলাম জোর করে গেলানোর দরকার নেই। তবে যদি মনে হয় না শেষ পর্যন্ত গেলে ফায়দা হবে, তাহলে সবাইরই মনোযোগ দিয়ে বসে থাকতে হবে। আর ওয়াদা আগেই হয়েছে, আগামীকাল ফজরের নামাজ মিস হবে না। কষ্ট হলেও ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাষণ থেকে এটা আমার প্রথম আশা, জানি না শেষ আশাও হতে পারে, প্রথম আশা। তো সেই হিসাবে প্রথম সাক্ষাতের একটা মহব্বতের আলাদা দাবি তো থাকতেই পারে।